ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সার্বিক দিক থেকে সুখে রাখুন, শান্তিতে রাখুন এবং সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে, রোগ থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখুন এবং দিনের জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো আগ্রহী হওয়ার তৌফিক দান করেন। যা কিছু শিখছেন, জানেন, আল্লাহ যেন যথাযথ আমলের তৌফিক দান করেন এবং সেই পথে আমাদেরকে সকলকে অন্য অন্য আল্লাহর বান্দাদের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। এটি হচ্ছে আল্লাহর দ্বীন। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুন নিকাহ, বিবাহের মাসাইল চলে আসছে। আজকে পর্ব নম্বর 22, তারিখ 7 রজব 1447 হিজরি মোতাবেক 27 ডিসেম্বর 2025। আজকের বিষয়বস্তু হচ্ছে পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং। এ সম্পর্কে শরীয়তের বিধান কি? একজন মুসলিম যে আল্লাহর প্রতি বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, দ্বীনে ইসলাম তার জীবন বিধান, তার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে, আকীদার বিষয় হোক, ইবাদত বন্দেগীর বিষয় হোক, আর লেনদেন আদান প্রদান আখলাক চরিত্রের বিষয় হোক, আর আদান প্রদানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিবাহ সম্পর্কীয় মাসাইল। এই ক্ষেত্রেও রব্বুল আলামিনের বিধান আমাদেরকে মেনে চলতে হবে। আর বৈবাহিক সম্পর্কের মাধ্যমেই গর্ভধারণ হয়ে থাকে, এতে কোন রকমের পরিকল্পনা করা, যেটিকে পরিবার পরিকল্পনা বলা হচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং বলা হচ্ছে, এটির হুকুম শরীয়তে কি, এই নিয়ে আজকে আলোচনা করব। খুব সংক্ষেপে আলোচনা, আর তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। লেখক বিষয়টি সংক্ষেপে আলোচনা করেছেন এবং তিনি বলছেন যে মানব প্রজন্ম, আমাদের পিতামাতা ছিলেন, পিতামাতাদের পিতামাতা ছিলেন, আবার আমাদের ছেলে মেয়েরা রয়েছে, তাদের ছেলে মেয়ে হবে। এইভাবে যে মানব প্রজন্ম আল্লাহর জমিনে আসতে থাকবে, কেউ আসবে কেউ যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জমিনকে আবাদ করেছেন শ্রেষ্ঠ সৃষ্টি দিয়ে, মানব জাতি দিয়ে। বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আবাদ করেছেন এই মানব জাতিকে দিয়ে, এবং মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে সমস্ত সৃষ্টিগুলি সৃষ্টি করা হয়েছে। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছুই সৃষ্টি আল্লাহ করেছেন সব হে মানব জাতি তোমাদের স্বার্থে, তোমাদের উপকারে। সেটা আমরা বুঝি আর না বুঝি, সবকিছু আল্লাহ রাব্বুল আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানব প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় নিয়ামত। চিন্তা করুন বিষয়টি। এই মানব প্রজন্ম যদি না থাকতো, তাহলে কখন পৃথিবীর মানুষ একবারে ধরেন আল্লাহ রাব্বুল আলামিন কয়েক লক্ষ কয়েক কোটি মানুষকে সৃষ্টি করে দিলেন, আর তারপরে এই প্রজন্ম থাকলো না, তাহলে
এক সময় এরা বার্ধক্যে উপনীত হবে, আর তারপরে তারা হ্যাঁ হ্যাঁ মৃত্যুর দ্বার প্রান্তে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মারা যাবে। এইভাবে মানব প্রজন্ম শেষ হয়ে যাবে। হ্যাঁ, দুনিয়া বিরান পড়ে থাকবে। যেমন লেখক বলছেন যে আন্নাসলু নেমাতুন কুবরা মিন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল পক্ষ থেকে এটি বড় নিয়ামত। মানব প্রজন্ম আল্লাহ রাব্বুল পক্ষ থেকে বড় নিয়ামত এটি। বিশেষ করে যাদের অঢেল ধন সম্পদ আছে, ধন সম্পদ আছে, যদি ছেলে মেয়ে না থাকে, আপনার প্রজন্ম নেই, তাহলে আপনি কত কষ্টে আছেন। এমনকি আপনার যদি কিছু নাও থাকে, অভাবী হন, তবুও একসময় যে বার্ধক্যে উপনীত হবেন আপনি, তখন বার্ধক্যের লাঠি আপনি মনে করছেন আপনার সন্তান সন্ততি, এরা আপনার সেবা যত্ন করবে, এরা আপনার পরিচর্যা করবে, এরা আপনার খোঁজ খবর নেবে, এরা আপনার খেদমত করবে, এরা আপনার দেখাশোনা করবে। নিঃসন্তান মানুষ কতই মানসিক একটা অশান্তিতে ভোগে, যে নিঃসন্তান সেই জানে। আমার সামনে অনেকে এরকম মানুষ যাদেরকে আল্লাহর সন্তানের নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন, তারা ছোট বাচ্চার মতো হাওমা করে কান্না করেছে। আল্লাহু আকবার। যেমন একটা সময় আসবে যখন আমি কাজকর্ম করতে পারবো না, চলতে ফিরতে পারবো না, তখন আমার কে দেখাশোনা করবে? এরকম ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে মেয়ে দিয়ে পরীক্ষা করেন, আর আপনাদেরকে ছেলে মেয়ে না দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন। আল্লাহর ইবতিলা। এ দুনিয়া হচ্ছে দারো ইবতিলা, দারো ইমতিহান, হ্যাঁ, পরীক্ষার জগৎ। সুতরাং এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা সুখ দিয়ে হয়ে থাকে, আর অশান্তি কষ্ট দিয়ে হয়ে থাকে। মনের আশা পূরণ করে দিয়ে আল্লাহ পরীক্ষা করে থাকেন, যে দেখি শুকরিয়া আদায় করছেন না, দাম্ভিক হয়ে যাচ্ছে না, আল্লাহর নিয়ামতকে পাপের কাজে ব্যবহার করছে, আল্লাহর নিয়ামতের অসৎ ব্যবহার করছে। আর কখনো কখনো আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত রেখে, কিছু কিছু নিয়ামতে বঞ্চিত রেখে আল্লাহ পরীক্ষা করেন, যে দেখি সবর করছে কিনা, দেখি হ্যাঁ তার মধ্যে পরিতুষ্টি আছে কিনা। তাকেও যে অনেকের চাইতে শ্রেষ্ঠ রেখেছি, তো নিচের দিকে তাকাচ্ছে না, শুধু ওপর দিকে তাকাচ্ছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে থাকে। তো আল্লাহর পরীক্ষাতে আমাকে যে কোনো অবস্থায় হোক না কেন, আপনি ছেলেমেয়ের বাবা মা হন অথবা নিঃসন্তান হন, আপনাকে সর্ব অবস্থায় আল্লাহর এই পরীক্ষায় সফল হইতে হবে, সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহর কাছে গিয়ে যেন আপনার রেজাল্ট, ফলাফল ফেল না হয়ে যায়। এই মানব প্রজন্মের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ওপর অনুগ্রহ করেছেন। আল্লাহর ইহসান এটি, আল্লাহর অনুগ্রহ। আজকাল অধিকাংশ মানুষ হচ্ছে বস্তুবাদী। জি, এমনকি অধিকাংশ মুসলিমদের অবস্থা যে বস্তুবাদী, পয়সার পিছনে ছুটে, শুধু পয়সা, পয়সাকে মনে করে যে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ, ধন সম্পদ এগুলি। কিন্তু ছেলেমেয়ের নিয়ামত যে অনেক সময় আপনার অঢেল ধন সম্পদের চাইতে শ্রেষ্ঠ, এটা আপনাকে বোঝা উচিত ছিল। আল্লাহ বলছেন তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ অথবা তোমাদের সন্তান সন্ততি, লা তাদরুন তোমরা জানো না, আইয়ুহুম আকরাবু লাকুম নাফা তোমাদের কে অধিক উপকারী হইতে পারে, তোমাদের কে সবচেয়ে বেশি কাজে আসতে পারে। আরে তোমার টাকা পয়সা ধন সম্পদ কাজে আসবে, গাড়ি বাড়ি নারী বেশি কাজে আসবে, না তোমার ছেলে মেয়ে কাজে আসবে, না তোমার বাপ মা কাজে আসবে? তুমি জানো না। সুতরাং যে কোনো নিয়ামতের মূল্যায়ন করতে হবে। আল্লাহর বড় নিয়ামত হচ্ছে মানব প্রজন্ম, আল্লাহর এহসান বান্দাদের ওপর, যে আল্লাহ এই প্রজন্মকে অব্যাহত রেখেছেন এবং দ্বীনে ইসলামে এর জন্য উৎসাহিত করা হয়েছে, যে প্রজন্ম বৃদ্ধি করো, উৎসাহিত করা হয়েছে। যদিও খুব বেশি বেশি পরিমাণে ছেলে মেয়ে নেওয়া ফরজ অজেব নয়, এই মশলাটি এর আগে কথা প্রসঙ্গে বলেছি,
কিন্তু সবসময় মনে রাখবেন যে এটি উত্তম এবং এটি বরকতের কারণ, এতে কোনো সন্দেহ নেই। যার পরিবারের সদস্য, যার ছেলে মেয়েদের সদস্য যত বেশি, তার পরিবারে তত বেশি বরকত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। দুনিয়াতেও, দিনের ক্ষেত্রেও, আখেরাতেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করে, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা বিয়ে করো এমন নারী দেখে, এমন স্ত্রী দেখে, এমন পাত্রী দেখে, আল ওয়াদুদ, যে প্রেমময় হয়, যে ভালোবাসা আদান প্রদান করতে পারে। কেমন করে বুঝবেন? তার মা খালাদের স্বভাব চরিত্র দেখে, তার বোনদের স্বভাব চরিত্র দেখে, তার বংশের মেয়েদের আচার আচরণ দেখে, তারা তার স্বামীদের সাথে কেমন আচার আচরণ করে। তাজাওয়াজুল ওয়াদুদ, প্রেমময়ী দেখে বিয়ে করো, প্রেম বিনিময় করতে আগ্রহী, অনীহা নেই, গাফিলতি নেই। আল ওয়ালুদ, আর বেশি বেশি সন্তান দিতে পারে এমন পাত্রী দেখে বিয়ে করো। ফাইন্নী মুকাসিরুন বিকুম উলামা ইয়াউমাল কিয়ামাহ, কারণ আমি কিয়ামতের দিনে হাসর মাঠে আমি তোমাদেরকে নিয়ে গৌরব করব যে আমার উম্মতের সংখ্যা অন্যান্য সমস্ত উম্মত, সমস্ত নবীর উম্মত চাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের যখন এটি বড় নিয়ামত এবং ইসলামের জন্য উৎসাহিত করা হয়েছে, উদ্বুদ্ধ করা হয়েছে, এর ফজিলত বর্ণনা করা হয়েছে বেশি বেশি সন্তান নেওয়ার, সুতরাং আপনি পরিবার পরিকল্পনা করবেন এমন ভাবে যে একবার লিমিটেড করে দিলেন। আরবি ভাষায় দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে তাহদিদুন নাসল, আর একটা হচ্ছে তানজিমুন নাসল। তাহদিদুন নাসল আপনি লিমিটেড করে, সীমিত করে দিলেন যে বাস দুটো নেব বা তিনটি নেব বা চারটি নেব, তারপরে একেবারে নেব না, স্থায়ী বন্ধ। এটি হারাম, জায়েজ নয়, এটি জায়েজ নয়। একমাত্র বিশেষ বিশেষ অসুবিধায় যদি থাকে, বিশেষ অসুবিধা সেটা হচ্ছে যে সম্ভাব্য সন্তান নিতে গিয়ে, কারণ সন্তান যে আসবে এই সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা রয়েছে অনিশ্চিত, সম্ভাব্য। আর তার মায়ের, বাচ্চার মায়ের প্রাণ হচ্ছে সুনিশ্চিত যে দুনিয়াতে আছে। তো এর প্রাণকে রক্ষা করা, সম্ভাব্য যে প্রাণ, তার চাইতে বেশি প্রাধান্য পাবে। যদি এমন রিপোর্ট কোন আল্লাহ ভীরু মুসলিম চিকিৎসক, একজন না দুইজন চিকিৎসক, আল্লাহর ভয় ভীতি রয়েছে, পরকালে চিন্তা আছে, এইরকম মুসলিম চিকিৎসক যদি বলে যে এই নারী যদি আর গর্ভধারণ করে তাহলে তার প্রাণ নাশের খুব বেশি সম্ভাবনা রয়েছে, সেটা ভিন্ন বিষয়। লেখা বলছে ফালায়াজুজ তাহদীদুন নাসল মুতলাকান, আপনি প্রজন্মকে একেবারে সীমিত করে দেবেন যে একটা নেব অথবা দুটো নেব, তিনটে নেব, তার বেশি নেব না, আর নেব না, হয়ে গেছে, এটা জায়েজ নয়। আর আরেকটি হচ্ছে তানজিমুন নাসল, এটা হচ্ছে যে ঘন ঘন বাচ্চা হয়ে যাচ্ছে। অনেক বংশে আছে বা অনেক মহিলাদের প্রতি বছর গর্ভধারণ করছে, 1.5 বছর 2 বছরেই বাচ্চা হয়ে যাচ্ছে। একটা বাচ্চা যে 2 বছর দুধ পান করার তার হক রয়েছে, সেটা হয়তো পাচ্ছে না। 6 মাস 8 মাস দুধ পান করা হয়নি, পেটে আবার বাচ্চা চলে এসছে। তো এই ক্ষেত্রে একটু ফাঁক ফাঁক করা, গ্যাপ দেওয়া, যেটাকে তানজিমুন নাসল বলা যেতে পারে, পরিকল্পনা। তো এটা জায়েজ রয়েছে, কিন্তু আপনি খেতে দিতে পারবেন না দারিদ্রের ভয়ে, এটা যেন না থাকে, এটি জাহিলিয়াত। কারণ রিজিক দাতা আল্লাহ রাব্বুল্লাহ, যাকে পাঠাচ্ছেন তার রিজিক আল্লাহ দায়িত্বে রয়েছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন জীব নেই পৃথিবীতে যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। জি, আল্লাহ রাব্বুল আরো বলেছেন ওয়া কাআইয়্যিম মিন দাব্বাহ, অসংখ্য জীব রয়েছে, প্রাণী রয়েছে, লা তাহমিলু রিজকাহা, নিজের আহার বহন করতে সক্ষম নয়, নিজের আহারের ব্যবস্থা করতে মোটেই সক্ষম নয়। শিশুদের দেখেন,
কথাও বলতে পারে না যে আমার খিদে লেগেছে। আল্লাহু আকবার। এইরকমই অনেক অসংখ্য আল্লাহ সৃষ্টি রয়েছে। কাইয়্যিম দাব্বাহ, বহু প্রাণী রয়েছে, বহু জীব রয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে। লা তাহমিলু রিজকাহা, নিজের রিজিক নিজে বহন করতে পারে না, উপার্জন করতে পারে না, হ্যাঁ, সংগ্রহ করতে পারে না। আল্লাহ ইয়ারযুকুহা ইয়াকুম, আল্লাহ ওই সমস্ত প্রাণীকে রিজিক দিয়ে থাকেন এবং তোমাদেরকেও দিয়ে থাকেন। যারা তোমরা রুজি রোজগার করতে সক্ষম, তোমাদেরকে আল্লাহ রিজিক দেন। আর যারা কোন রকমই কিছুই করতে পারে না, তাকে আল্লাহ রিজিক দিচ্ছেন। কোন খান থেকে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, কি ব্যবস্থা করেছেন, আল্লাহর ভালো জানেন। মাতৃ গর্ভে শিশু আছে, তাকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন লেখক যে ওয়ালা ইয়াজুজু মানউল হামল, গর্ভধারণে বাধা দেওয়া যায় নয়, যে না বাচ্চা যেন না আসে, পেটে বাচ্চা যেন না আসে, যদি উদ্দেশ্য হয়, হ্যাঁ, যে দারিদ্র, অভাব, অভাব আছে অথবা অভাব হয়ে যাবে, অভাবের আশঙ্কা করেছেন, অভাব নেই হয়তো, কিন্তু ভয় পাচ্ছেন যে ছেলে বেশি হলে কি করে খাওয়াবো, কি করে চলবো, অথবা অভাব আছে অলরেডি, এই অভাবের কারণে আমি বাচ্চা বেশি নেব না, এই এই নিয়ত যেন, এই নিয়তে খারাপই না থাকে। কিন্তু বাচ্চার স্বাস্থ্যকে কেন্দ্র করে, বাচ্চার মায়ের স্বাস্থ্যকে কেন্দ্র করে যদি গ্যাপ দেওয়া হয় তো জায়েজ রয়েছে। আর সেটা গ্যাপ এই নয় যে 10 বছর পরে একটা করে বাচ্চা, যেমন আজকাল এক শ্রেণীর মহিলারা বা এক শ্রেণীর পরিবার, হ্যাঁ, বলছে এক বাচ্চা থেকে আরো বাচ্চার মধ্যে গ্যাপ হচ্ছে 10 বছর, 10 বছর, হ্যাঁ, আর কতদিন আর গর্ভ ধারণ করবে, তো দুটোর বেশি বা তিনটার বেশি এমনিতেই হবে না, এটাও জায়েজ নয়। ঠিক আছে, 2 বছর বাচ্চা দুধ পান করবে, আর 6 মাস থেকে 10 মাস গর্ভধারণ, 3.25 বছর থেকে 3 বছর পর্যন্ত এক বাচ্চা থেকে আরো বাচ্চার মধ্যে যদি গ্যাপ দেওয়া যায় তো শরীয়ত কোনো আপত্তি নেই। কিন্তু অভাব হয়ে যাবে, খাওয়াতে পারবো না, কি করে সংসার চালাবো, হ্যাঁ, দারিদ্রের ভয়, এসব যেন না থাকে। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে সূরাতুল ইসরা সূরা 22 আয়াত নম্বর 31 এ ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না দারিদ্রের আশঙ্কায়। তাহলে দারিদ্র নেই, অভাব নেই, সংসার চলছে দিব্যি, কিন্তু ভয় পাচ্ছেন যে ছেলে মেয়েগুলো বড় হবে, তারপর লেখাপড়া করাইতে হবে, স্কুল কলেজ ইউনিভার্সিটির খরচা আছে, এক একটা ছেলে সম্পর্কে মেয়ে সম্পর্কে প্ল্যানিং আছে, যে কি করব, একটা ডাক্তার বানাবো, তো এই বানাবো সেই বানাবো, বহু টাকা, এক একটাতে কোটি কোটি টাকা খরচ। এসব হিসাব করে দেখছে যে না, বেশি বাচ্চা নিলে তো মূর্খ থেকে যাবে হয়তো, যেমন আজকালকার অধিকাংশ মানুষের অবস্থা এরকম। সুতরাং দুটো বাচ্চা নেবো, আর দুটোকে ডাক্তার বানাবো, না আর কিছু বানাবো, হ্যাঁ, বেশি বেশি পয়সা খরচ করে পড়াবো, আর বেশি নেব না, এগুলো জায়েজ নয়। দারিদ্রের ভয়, দারিদ্র নেই কিন্তু দারিদ্রের ভয় করছেন, এমনটা যদি থাকে তো হারাম। আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, কারণ আমি যে শিশুগুলো আসছে, হ্যাঁ, আগামী প্রজন্ম আসছে তোমাদের মাধ্যমে, তাদেরকেও রিজিক দিয়ে থাকি আর তোমাদেরকেও দিই। তোমার কোথা থেকে পাবে যদি আল্লাহ না দিত? ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা, কারণ এই নিষ্পাপ শিশুরা যে পৃথিবীতে আসতে যাচ্ছে আর তুমি বাধা দিচ্ছ আসতে দেব না, এটি খিতান কাবীরা, মানে খাতাউন কবীর, বড় গুনাহ, বড় পাপ। জি, চিন্তা করুন তো, আপনারা যারা এইভাবে দুটোর পরে, তিনটের পরে, একটার পরে নিতে চাইছেন না, আর নেবই না, আসতে দিতে চাইছেন না, যদি আপনার বাবা মা তাই করতো, আর আপনার, আপনি 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, অথবা 8 নম্বর, 10 নম্বর অনেকে আছে, তাহলে আপনি তো পৃথিবীর মুখই দেখতেন না। আর এসব অসৎ নিয়ত আর এসব পাপাচারে লিপ্ত হওয়ার কোন সুযোগই ছিল না আপনার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওপর, হ্যাঁ, তার যদি এরকম গজব হয় যে তোকে ধ্বংস করে দেবো, তো কি করবেন আপনি? আর বহু লোকের এরকম আল্লাহর আযাব আসছে, মানসিক আযাব, শারীরিক আযাব, পারিবারিক আযাব, আর ছেলে মেয়েদের হতাহত, দুর্ঘটনার শিকার, এসব হচ্ছে, কিন্তু মানুষ শিক্ষা নিচ্ছে না। মানুষের জ্ঞান চক্ষু নেই, ইমানি চক্ষু নেই,
ইমানি অন্তর্দৃষ্টি হারিয়ে গেছে, যার ফলে শিখে না, শিক্ষা দিলেও শিখে না। আল্লাহ রাব্বুল সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। একটা হচ্ছে দারিদ্র নেই আর দারিদ্রের ভয় পাচ্ছেন আপনি, এটি সূরা বনী ইসরাঈল আয়াত। সেই অবস্থাতেও আপনি বাচ্চা স্থায়ী বন্ধ করবেন না, আপনি অথবা হত্যা করতে পারবেন না, অ্যাবর্শন গর্ভপাত করতে পারবেন না, হারাম কাবিরা গুনাহ। আর অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা আনামে, ওয়ালা তাকতুলু আওলাদ মিন ইমলাক, দারিদ্র আছে অলরেডি, অভাব, এমনিতে অভাব, স্বামী স্ত্রী দুজনে সংসার চালাতে পারছেন না, হিমশিম খাচ্ছে, সেজন্য ভাবছেন এমনি তো গরিব মানুষ, হ্যাঁ, বা একটা বাচ্চা নিয়ে একটা বাচ্চার খরচ খরচা চালাতে পারি না, আবার দ্বিতীয় নেব তৃতীয় নেব না। সেই ক্ষেত্রে আল্লাহ নিষেধ করেছেন। অভাব থাকলেও নিষেধ করেছেন, আর অভাব নাই কিন্তু অভাবের আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন, সেই ক্ষেত্রে আল্লাহ হারাম করেছেন। ওয়ালা তাকতুলু আওলাদ মিন ইমলাকের ক্ষেত্রে আল্লাহ বলেছেন, যখন দারিদ্র আছে, অভাব আছে, সেই জন্য আপনি ভয় পাচ্ছেন বা বাচ্চা নিতে চাইছেন না, যে কি করে আমি খাওয়াবো। আল্লাহ বলছেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, সেখানে আল্লাহ বলছেন যে তোমাদেরকেও রিজিক দিই আর ওদেরকেও রিজিক দিই। এই যে অভাবের সময় যে রিজিকটা পাচ্ছ, এটা কোত্থেকে পাচ্ছ? তোমাদেরকেও রিজিক দিই আর ওদেরকেও রিজিক দিই। পুরুষ হোক আর নারী হোক, স্থায়ীভাবে যদি প্রজন্ম বন্ধ করে দেয়, যে বাচ্চা মোটে নেব না, তো লেখক বলছেন ইয়াহরুমু ইসতিসালুল কুদরা আলাল ইনজাব ফির রাজুলি ওয়াল মারআহ, নর অথবা নারী যাতে গর্ভধারণ না করতে পারে কোন নারী, অথবা পুরুষ যাতে করে আহ এই বাচ্চা দেওয়ায় সক্ষম না হয়, এটা স্থায়ীভাবে একবারে বন্ধ করে দেওয়া, এটি হারাম, বন্ধ করে দেওয়া হারাম। তবে ইল্লা লিদারারিন মুহাক্কাক, তবে নিশ্চিত ক্ষতি নিশ্চিত অনিবার্য যদি থাকে, তাহলে সে নিশ্চিত ক্ষতি থেকে মুক্তি লাভের জন্য, অনিশ্চিত প্রাণ আগামীতে বাচ্চা হবে হবে না সম্ভাবনা আছে, আবার নাও হইতে পারে, তখন স্থায়ী বন্ধ করা যাবে, যেমনটা আলোচনা করলাম। ক্ষণস্থায়ী গ্যাপ দেওয়ার জন্য বিভিন্ন বড়ি ট্যাবলেট ব্যবহার করা, অথবা আপনার যেসব বিভিন্ন আরো কিছু যেগুলো ব্যবহার করে থাকে, বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে থাকে, সেটা আপনার ওষুধের মাধ্যমে হোক অথবা আর কোনো কিছুর মাধ্যমে হোক, জায়েজ রয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের সম্মতি হইতে হবে। একজনের অসম্মতি থাকলে জায়েজ নয়। অর্থাৎ স্ত্রী বলছেন আমি বাচ্চা নেব, আর স্বামী বলছেন না আমি বাচ্চা নেব না, হ্যাঁ সেই জন্য আমি কি করব, হ্যাঁ বাচ্চা নিতে দেবো না, জায়েজ নয়। অথবা এর বিপরীতটা, স্ত্রী বলছে এক কথা, স্বামী বলছে এক কথা, চলবে না। বলছে ইয়াজুজু লিল মারআতি বিরিদা যাওজিহা তানাউলু মা ইয়ামনাউল হামল, স্বামীর সম্মতিক্রমে স্ত্রী যদি মনে করে যে আমি এমন কোন ওষুধ ব্যবহার করব অথবা এমন কোন মাধ্যম ব্যবহার করব যাতে বাচ্চা গর্ভধারণ না করে, হ্যাঁ, যেখানে বিশেষ করে যদি দেখা যায় যে নিশ্চিত ক্ষতি, নিশ্চিত ক্ষতির উদাহরণ দিতে গিয়ে বলছেন কানটা কোন আলমার আল্লাহ আদিয়া, বাচ্চা হওয়ার ক্ষেত্রে স্বাভাবিক আপনার প্রসব হচ্ছে না, অর্থাৎ সিজার করতে হচ্ছে। আর সিজারে বারবার সিজার করলে হয়তো 3টা 4টার পরে করলে, যদিও 3টা 4টা পর্যন্ত করা যায়, কিন্তু আজকাল 2টোর পরে এমন ভয় দেখিয়ে দিচ্ছে এক শ্রেণীর অসৎ, হ্যাঁ, লোকেরা, আল্লাহ ওদের হেদায়েত দান করুক। জি, আমি এমন পরিবার, বেশ কিছু পরিবার জানি যাদের 5টি পর্যন্ত আপনার সিজারে বাচ্চা আছে, এবং বাচ্চার মাও সুস্থ রয়েছে, বাচ্চা সুস্থ রয়েছে। কিন্তু যদি বিশেষ কোনো মহিলার অবস্থা হয় যে বাচ্চা হওয়ার সময় তার একবার সিরিয়াস হয়ে যাচ্ছে অবস্থা, মরমর অবস্থা, তখন সেটি ভিন্ন বিষয়। এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্মতি হইতে হবে, বলছে ইজা রাদিয়া যাওজান বিযালিক, স্বামী স্ত্রীর উভয়ের সম্মতি হইতে হবে।
এবং শরীয়ত সম্মত পদ্ধতিতে হইতে হবে, যাতে লা দারারা ফিহা আল মারাহ, যাতে নারীর কোনো ক্ষতি না থাকে। এমনটা করতে পারবে না স্বামী যে শারীরিকভাবে স্ত্রী তাতে ক্ষতিগ্রস্ত হয়। এবং এই ক্ষেত্রে রিপোর্ট বলছে ওয়াকাররারা যালিকা তাবিবুন সিকাহ, বিশ্বস্ত চিকিৎসক যদি সেটা নিশ্চিত করে সেটা ভিন্ন বিষয়, তখন সেটা চলবে। তো এই বিষয়গুলি ছিল আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনে বরকত দান করেন, আমাদের ছেলে মেয়েদের জীবনে বরকত দান করেন। যেসব ভাই বোনেরা আজকে বিশেষভাবে অংশ নিলেন, তাদের পরিবার পরিজনে আল্লাহ বরকত দান করেন, তাদের জীবনে হায়াতে আল্লাহ বরকত দান করেন, তাদের রিজিক আল্লাহ বরকত দান করেন, তাদের সুস্থতে আল্লাহ বরকত দান করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন, তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ রাব্বুল নেক জীবন গড়ার তৌফিক দান করেন। ইমানি ইসলামী তরবিয়তের আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।